নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তাকে যখন তার স্বজনরা কবরস্থানে দাফন করার জন্য তার লাশ খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নেয়, তারা যখন কবরস্থানের দিকে প্রথম কদম রওনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই নাফরমান তখন এমন বিকট চিৎকার করে আর বলে, ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি, হায় আমার আফসোস, আমার স্বজনরা, আমারে তোমরা কই নিয়ে যাচ্ছ, তোমরা আমার ওইদিকে নিচ্ছ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ যদি একসাথে একবার এই নাফরমানের শুধু লাশের খাটিয়ায় যে চিৎকারটা দেয় কবরের আযাবের ভয়ে, আল্লাহ নবী বলেন, একবার যদি সমস্ত মানুষ একসাথে শুনতো ওই চিৎকার, তাহলে সাইকা, সমস্ত মানুষ একসাথে বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত, এত ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া করে ওই আওয়াজ তোমাদেরকে শোনায় না, যদি শুনাইতো তো তোমাদের গোটা জিন্দেগি তছনছ হয়ে যেত, জীবনে আর কোনো আনন্দ ফুর্তি, জীবনে আর কোনো আরাম ভোগ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, কবরের আযাব, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ানক, এটা আমি যা দেখছি, আমি যা জানি, আমার উম্মত তোমরা যদি সবাই তা জানতা, বুঝতা, দেখতা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই কম হাসতা, সারাক্ষণই বেশি বেশি কাঁদতা। ওমা তালাজ্জাজতুম বিল ফুরুশাত, অর্থাৎ তোমরা বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তখন আর কোনো রকম মেলামেশাও করতে না। এমনকি শুধু কবরের আযাব আর জাহান্নামের আযাবের এক বিন্দু উপলব্ধি যদি তোমাদের জানোয়ারেরও হইতো, তাহলে তোমার কোনো জানোয়ারও, গরু, ছাগল, ভেড়া, বকরি, হৃষ্টপুষ্ট আর কোনোদিন হইতো না, বরং ওই বকরা, ভেড়া, বকরি, গরু, ছাগল পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে মরে যায়। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাই। প্রত্যেক নামাজের পরে যে কয়েকটা দোয়া নিয়মিত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে কবরের আযাব থেকেও পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর মধ্যে একটা হলো কবরের আযাব। নবীজি বলতেন কবরের আযাব থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কোথাও যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে, নবীজি তখন স্পষ্ট বলছেন, ওই সাদা গেঞ্জি, ওই অসভ্য বেয়াদব, বেটা মোবাইল নিয়ে এখান থেকে সর, বেটা বাইরে, বেটা। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, সরাসরি নবী বলছে, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। নবীজি বলেন, সাহাবারা জানো কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুপ পানি ব্যবহার করত না। আল্লাহ নবী বলেন, কসম, এই কারণে এই নাফরমানের কবরে আযাব হচ্ছে। হায় হায়, তোমরা কিশোর, যুবক, মাঝবয়সী, দিনের পর দিন যারা প্রস্রাব করে, ঢিলা নাই, কুলুক নাই, টয়লেট পেপার ব্যবহার নাই, পানি ব্যবহার নাই, কি হবে কবর? কেমনে সহ্য করবে কবরের আযাব? নবী নিজে বলছেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিস এটা। নবীজি বলছেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে প্রস্রাব থেকে নিজেকে ঠিক মতো পাক রাখত না, ঢিলা কুলুপ পানি ব্যবহার করত না। তাইলে যারা এই শুধুমাত্র পেশাব করেই আবার হাঁটা শুরু করে চলে যায়, তো কোথায় টয়লেট পেপার, কোথায় পানি?
বলেন। এবং এটা একদম বাস্তব সত্য কথা যে পেশাব করে যে ঠিকমতো পবিত্র হয় না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার, একদম একদম নিচু জাতের মানুষ। এটা একদম নিকৃষ্ট, কম জাত, নিকৃষ্ট জাতের মানুষ, একেবারে রুচিহীন সভ্য মানুষের সমাজে, মানুষের ভদ্র সমাজে তাই বেমানান। এটা জন্তু জানোয়ারের সাথে মানানসই। এই আফ্রিকার জঙ্গল কিংবা সুন্দরবনে এই সমস্ত জন্তুদের সাথে থাকলেই তাকে মানাইতে ভালো, কারণ ওরাও এরকম, ও এরকম। এই জন্য একদম নিচু জাতের, রুচিহীন, নিকৃষ্ট রুচির মানুষ যে একদম কম জাত, নিম্ন শ্রেণী, এটা তার চরিত্র। যে প্রস্রাবের দুর্গন্ধ নিয়ে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে চলতে থাকে, এটা নিশ্চিত টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত একেবারে পৃথিবীর যেই কোনো ডাক্তারের জিজ্ঞাসা করলো, পুরুষ সৃষ্টিগতভাবেই তার পেশাবের ফোঁটা, আল্লাহর সৃষ্টিতেই তার পেশাব একবারে শেষ হয় না, একটু সময় অপেক্ষা করলে 2-4 ফোঁটা প্রস্রাব থেকেই যায়। এটা টয়লেট পেপার ব্যবহার করলে শুষে নেয়, এরপরে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। ইসলামের সমস্ত বিষয় বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, যুক্তিসম্মত। অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কোনো বিধান ইসলামের মধ্যে নাই। যা কিছু সুন্দর, সার্বজনীন, যা কিছু সারা বিশ্বব্যাপী মানানসই, সেটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই যে নবীজির একটি বিন্দু নড়া চড়া, উঠা বসা, নবীজির খাওয়া পড়া, পেশাব পায়খানা, অজু গোসল, ঘুম আহার নিদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুতে এক বিন্দু অসুন্দর এরটা গোটা 1450 বছরে কোনো বেঈমানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। তাহলে অতএব বাবা, ছেলেরা, অনেক ছেলে তোমরা মানুষ হও বাবা, সুন্দর হও, ভদ্র হও। বেঈমান মুশরিকের মতো চুল কতগুলো ফিরাইলে এটারে সুন্দর বলে, এটা পৃথিবীর কোনো পাগলও বলে নাই, কোনো ছাগলও বলে নাই, কোনো মাথা খারাপ তার সিরা এমন মানুষও বলেন। তুমি থাকলে দেখাইও, তুমি খুঁজে নাও যে কোনো পুরুষ চুলের ফ্যাশন, এটা পুরুষের সৌন্দর্য অথবা পুরুষের স্মার্টনেসের জন্য চুলকে বিভিন্ন রকমের ডিজাইন করা, এটা পুরুষের সৌন্দর্য, এতে ফুটে ওঠে। এটা পৃথিবীর কোনো বই, কোরআন সুন্নাতে না, এমনি জেনারেল শিক্ষার কোনো বইয়ের মধ্যে আছে কিনা, থাকলে আমার জানাই। পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগলও এই কথা বলে। চুলের সৌন্দর্য হলো নারীর, নারীর চুল শোভা, নারীর কি চুল শোভা। চুলের জন্য পৃথিবীতে নারীর চুলের মধ্যে অনেক সৌন্দর্যতা, মায়া, আকর্ষণ সেটা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে তোমার শরীর নাপাক, পেশাব করে পানি নাও না, তো তুমি নিজেকে হ্যান্ডসাম চুল দিয়া মনে করলে এটা একটা সম্পূর্ণ বিকৃত বুদ্ধি, দিমাগ। কে তোমার বুঝাইলো এটা? তুমি গবেষণা করো, তুমি দেখো, ফেসবুকে খুঁজে নাও, পাও কিনা, ইউটিউবে সার্চ করো, বা কোথাও পাইলে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় ওই ব্যক্তি যার কবরে আযাব হইতেছে, 2 জন বলছে না, দ্বিতীয় জন হইল এই লোকের অভ্যাস ছিল, নবীজি বলেন সে 2 জন মানুষের মধ্যে, যাদের মধ্যে সম্পর্ক ভালো, এমন 2 মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেয়। নাম্মাম, নামিমা, যে সকলখোর কয় আর কি আমাদের দেশে। আমরা ভালো দুজনের কাছে। শামসুল হক ভাই, আপনারা জানেননি হুজুরে আপনারা কি কইছে, হুজুরের কাছে আইয়া কইছে শামসুল হক নিয়ে আপনারা কি কইছে জানেননি। এই অথচ দুজনের সম্পর্ক ভালোই ছিল, এটাকে নষ্ট করে বেহুদা কথা বলে। এই সমাজে এমন মানুষ আছে না? হাজার হাজার লাখ, কাম নাই, শুধু কাজ্যা বাজায় দিব, এই কামে আছে।
শুধু শুধু ফিতনা, দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, এই দুষ্ট এমন মানুষ অনেক আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে সুগলখোর, যে মানুষের মধ্যে দুইজনের মধ্যে ফাটল ধরায় দেয়, আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে না। সে জান্নাতে কি যাবে? তো জান্নাতে না গেলে কই যাবে? হ্যাঁ, সোজা কথা, এটা তার উডানে ঘুরতো না কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাইলে ভাইয়া, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? কোরআনুল কারীমের মধ্যে মাকাবির বলে কবরের কথা আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে কবরের আযাব এটা বলছেন। আর এই সূরাটা এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই জন্য যাদের অভ্যাস, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ যারা পড়েন নিয়মিত, আপনারা প্রত্যেক দিন রাতে চেষ্টা করবেন, এই মাত্র 30 আয়াত, 3-4 মিনিট সময় লাগবে, এই সূরাটা, সূরা মুলক 67 নম্বর এই সূরা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আর লম্বা ব্যাখ্যা ছাড়া 1 মিনিটে শুধু তর্জমাটা বলুন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চ মহান, মহিয়ান, গরিয়ান আল্লাহ তাআলা, যার হাতে সমস্ত কিছুর মালিকানা এবং সব কিছুর উপরে যিনি একই মুহূর্তে পরিপূর্ণ সর্বশক্তিমান। এই সৃষ্টির যা কিছু আমি জানি, বুঝি অথবা বুঝি না, আমরা জানি বা দেখি না, বা দেখি, উপলব্ধি করি বা না করি, সব কিছু এই কায়নাতের 7 আসমানের ঊর্ধ্বে, 7 তবক জমিনের নিচে সবকিছুর একক মালিকানা কার হাতে? তিনি সুমহান, তিনি তাবারাকা, তাআযামা ও তাআলা, তিনি সুউচ্চ, সুমহান। আল্লাহ তাআলা বলেন, এবং সবকিছুর উপরে তিনি একই মুহূর্তে পূর্ণ শক্তিমান। 7 আসমান যখন তিনি নিয়ন্ত্রণ করে, 7 তবক জমিন তখনই নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা উপরে যখন রিজিক দেয়, তো নিচে তখনই কি দেয়? রিজিক। হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীকে যিনি রিজিক দেয় যেই মুহূর্তে, ওই একই মুহূর্তে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, তাকেও তিনি রিজিক দেন। মানুষের মুখে যিনি লোকমা দেয়, কোটি 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 জন্তু জানোয়ারের মুখেও ওই মুহূর্তে তিনি লোকমা দেন। এজন্য তিনি একই মুহূর্তে সর্বশক্তিমান, সবকিছুর উপর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছেন। প্রতি মুহূর্তে যারা মৃত্যুবরণ করছে, প্রতিদিন প্রতিক্ষণ, এই মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু আল্লাহর কি? আপনি আমি বোঝেন না আর কি, যে মৃত্যু এবার জীবিত ছিল, মরে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেন। মৃত্যু যে রূহের বাঁধন, এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া রূহের, তো এই বাঁধন আল্লাহ তাআলা জোড়া রাখলে হায়াত হয়। মানে রূহের বন্ধন দেহের সাথে যদি সম্পৃক্ত থাকে, তো সেটাকে বলে জীবন। আর এই রূহের বন্ধন যদি দেহ থেকে আলাদা করে ফেলে, তো এটাকে বলে মৌত। আল্লাহ বলেন, রূহটাকে এই দেহের সাথে বাঁধিয়ে রাখি, মিলায়া রাখি, এটাও আমি করছি। রূহটাকে দেহ থেকে আলাদা করে মৃত্যু দিচ্ছি, সেটাও আমিই করছি। আল্লাহ বলেন, একদিকে জীবনের আয়োজন, একদিকে মৃত্যুর আয়োজন। একদিকে কেউ মরছে, আরেকদিকে মায়ের পেটে নতুন সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই যে জন্ম মৃত্যুর আয়োজন, এই যে মৃত্যু এবং জন্মের আয়োজন প্রতি মুহূর্তে মুহূর্তে আমি করছি, সৃষ্টি করছি। কেন? আল্লাহ তাআলা বলেন, একটাই উদ্দেশ্য, আমার জমিনে হায়াত পেয়ে, জীবন পেয়ে আমার কোন কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর আমল করে, আমি আল্লাহ প্রত্যেকের আমলের সৌন্দর্য দেখার জন্য আমি আল্লাহ এই জীবন দিচ্ছি, এই মৃত্যু দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে দোস্ত, নাটক দেখার জন্য না, নর্তকী দেখার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য না, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকার জন্য আব্বা এই দুনিয়া সাজাইবার জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেয় নাই 60 বছর, 50 বছর, 70 বছর। এই অল্প কয়েকদিনের এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুই আখিরাত সাজাইবার জন্য, আমল সুন্দর করার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।